আমরা আজকে চলে আসছি গুলশান। তো গুলশানে আমাদের একটা প্রজেক্ট চলতেছিল। তো এখানে যে প্রজেক্টের কাজে আমরা আসছি এটা আপনার 6 তলা বিল্ডিং বলতে পারেন, কিন্তু বিল্ডিংটা 6 তলা হলেও অনেক বড়। তো এই বিল্ডিংয়ের পুরো যে ওয়াটার সিস্টেম আছে, এই ওয়াটার সিস্টেমে একটু সমস্যা দেখা দিয়েছে বিধায় ওনারা কিন্তু আমাদের কাছ থেকে আয়রন রিমুভাল প্ল্যান্ট সিস্টেমটা অর্ডার দিয়েছেন। তো সেই প্রজেক্টের কাজটাই আজকে আমরা করতে আসছি এবং সেই বিষয়গুলো আপনাদের কাছে জানানোর চেষ্টা করছি। তো এখানে আপনার যে সিস্টেমগুলো দেখছেন এগুলো কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি বলে থাকি। এটাকে বলা হচ্ছে আয়রন রিমুভাল প্ল্যান্ট। আর যেহেতু এটা ঢাকার পানি, তো ওরকমভাবে ময়লা নেই, জাস্ট আপনার আয়রনটাই আছে বা ব্যাকটেরিয়া পরিমাণটাও কিছু থাকে, বাট অন্য যে ক্ষতিকর উপাদানগুলো থাকে তা কিন্তু ঢাকার পানিতে নেই। তো এই কারণে কিন্তু এখানে ব্যাসেল দেওয়া মাত্র 2টা, তবে ব্যাসেল 2টা দেওয়া সত্ত্বেও ব্যাসেল কিন্তু অনেক বড় ব্যাসেল। দেখেন এই ব্যাসেলের সাইজ কিন্তু হচ্ছে 20-72 ব্যাসেল। তো 2টা ব্যাসেল দিয়েই ওনাদের পানিতে যত ক্ষতিকর উপাদান আছে বা আয়রন আছে সেটা 100% রিমুভ হবে। তবে হ্যাঁ, আবার কিছু কিছু জায়গাতে কিন্তু আপনার 3টা ব্যাসেল ছাড়া হয় না। আসলে পানি পিউরিফাই করার জন্য বা পানির ক্ষতিকর উপাদানগুলো রিমুভ করার জন্য পানির স্যাম্পলটা যদি আপনারা আমাদের কাছে আগে পাঠান, সেক্ষেত্রে আমরা পানিটা দেখে তারপরে হচ্ছে পানিতে কি পরিমাণ খনিজ উপাদান লাগতে পারে পানি পিউরিফাই করার জন্য, সেটা আমরা পানিটা দেখে বলতে পারি। তো আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে, ওগুলো আপনারা কম বেশি দেখেছেন যে আমরা কি পরিমাণ ক্রিটিক্যাল পানিও পিউরিফাই করে দিয়েছি। তবে অনেকে আরও বিভিন্ন মতামত জানতে চান, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি কল করতে পারেন। কথার ভিতরে অনেক কথা মিস্টেক থাকতে পারে, সেটাও কমেন্ট করে জানাবেন। তো এখানে যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো পুরোটাই ট্যাঙ্কি। হ্যাঁ, এই ট্যাঙ্কি। তবে আপনারা জানেন আমাদের এই পানি পিউরিফাই করতে হলে আপনার ট্যাঙ্কি কিন্তু আরেকটার প্রয়োজন হয়। তো ওখানে যে ওই গাজি ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন ওইটা হলো আপনার 5000 লিটার ট্যাঙ্কি। তো ওই ট্যাঙ্কিতে হচ্ছে র পানিটা উঠবে। এই র পানিটা হচ্ছে এই আমাদের যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা পিউরিফাই করবে। পিউরিফাই করার পরে এই ট্যাঙ্কিতে রিজার্ভ হবে। আর এটা অনেক বড় ট্যাঙ্কি, এটা প্রায় 10,000 লিটারের একটা ট্যাঙ্কি, অনেক বড়। আর আমাদের যে প্রযুক্তি, এই প্রযুক্তির সাথে আপনার ব্যাসেল তো 2টা দিয়েছি, ব্যাসেলের ভিতর খনিজ উপাদান থাকে, সেটা নিয়ে তো কম বেশি আপনাদেরকে বলি যারা মোটামুটি ভিডিও দেখেন। তো ভিডিও লং করব না। তো এই 2টা ব্যাসেলের পরেও কিন্তু পানি আপনার 5:2 দিয়ে অনমাইকন পর্যন্ত যদি কোনো ময়লা থাকে এই 5:2 মাধ্যমে কিন্তু পিউরিফাই হয়। পিউরিফাই হওয়ার পরে তারপরে হচ্ছে যদি পানিতে কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে, ওই যে আল্ট্রাভায়োলেট সিস্টেম যেটা আমরা বলি ইউভি, এই ইউভি সিস্টেমটা আপনার পানিটা ব্যাকটেরিয়াটা মেরে তারপর হচ্ছে পানিটা ট্যাঙ্কিতে রিজার্ভ হবে। তো আসলে আপনাদের পানির চাহিদা কতটুকু আছে সেগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু আমরা এই আয়রন রিমুভাল প্ল্যান্ট অর্থাৎ ওয়াটার রিসাইকেলিং যে সিস্টেমগুলো আছে সেগুলো দিয়ে থাকে। আর এগুলো কিন্তু এক এক জায়গায় এক এক রকমের হয়ে থাকে। তো আপনারা অনেকে এই জিনিসগুলো আমাদের কাছে কনফার্ম করেন, তবে আপনারা যেখানে বসাবেন ছাদের উপরে সেই জায়গাটা আমাদের কাছে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন, কারণ সেই জায়গাটা দেখলে আমরা বুঝতে পারবো যে ওইটা কী সিস্টেমে আপনি বসাতে চান আর আপনার কতটুকু পানি প্রয়োজন সেটাও জানাবেন। সেই পানির উপরে ডিপেন্ড করেই কিন্তু আমরা ব্যাসেলের সাইজ এবং হচ্ছে কতটুকু পানি লাগবে, পানির কন্ডিশন কীরকম, ওইগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু বিভিন্ন খনিজ উপাদান ব্যবহার করতে হয়। হ্যাঁ, আর আপনারা ভালো বাজেটের ভিতরে চাইলে ভালোই প্রোডাক্ট পাবেন, আর যদি কর না অল্প বাজেটের ভিতরে তাহলে প্রোডাক্টও কিন্তু ওরকম ভালো হবে না। আর আমরা যতগুলো কাজ করেছি যেগুলো আপনারা মোটামুটি জানেন, আমার চ্যানেলে যারা আছেন তারা কিন্তু জানেন। হ্যাঁ, যে আমাদের কাজ ওরকম নয় ছয় না যে আপনাকে বলবো এক দিব আর এক। জাস্ট একটা জিনিস সমস্যা হয়, যেমন এই সিস্টেমগুলো বসায় আসার পরে আমরা কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিয়ে আসি, তারপরে অনেক সময় আপনারা রিকোয়েস্ট করেন যে ভাই একটু আইসা সার্ভিসটা করে দেন বা একটু ব্যাকওয়াশটা করে দেন। তো এই বিষয়টা আমি আপনাদেরকে আবার একটু বলি, সেটা হচ্ছে আমরা ব্যাসেল যে বসাই দিয়ে আসলাম বা ওয়াটার রিসাইকেলিং সিস্টেমটা যে বসাই দিয়ে আসলাম, এটা বসানোর পরে আপনাদের কিন্তু একটু দায়িত্ব বাড়ে। দায়িত্বটা কি দেখেন, আগে যেমন এই সিস্টেমটা আপনাদের ছিল না, পানিটা কিন্তু সরাসরি ট্যাঙ্কিতে আসতো, ময়লাটাও ট্যাঙ্কিতে জমা হতো। তো এই সিস্টেমটা বসানোর পরে কিন্তু ট্যাঙ্কিতে সরাসরি ময়লা যাবে না, ময়লাটা কিন্তু ব্যাসেলের ভিতরে থাকে। তো 2 দিন হোক 3 দিন হোক
2-3 দিন পর পর কিন্তু আপনাদের এই যে ভেসেলের মাথায় হেড আছে, এই হেডের মাধ্যমে কিন্তু আপনার ব্যাকওয়াশ ব্যাক ফ্লাশ করতে হয়। এই ব্যাকওয়াশ ব্যাক ফ্লাশ যদি না করেন সেই ক্ষেত্রে আবার পানির প্রেশারটাও কম যায়, টাঙ্কিতে পানি কম যাবে, প্লাস হইলো পানিটা একটু গোলা আসবে, কিন্তু পানি টাঙ্কিতে ময়লা যাবে না, বাট টাঙ্কিতে কিন্তু গোলা পানিটা যাবে। তো ব্যাকওয়াশটা করে দিলে কিন্তু আর এই সমস্যাটা হয় না। তো এটা যদি অনেকে নাও পারেন, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ভিডিও কলেও দেখায় দিই, আর এটা চেষ্টা করি সবাইকে শিখিয়ে দিয়ে আসার জন্য, কারণ এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। যত ভালো ব্যাকওয়াশ ব্যাক ফ্লাশ করবেন, এই ভিতরে ভেসেলের ভিতরে যে কেমিক্যালগুলো থাকে সেগুলো ততটাই ভালো থাকবে। আর এখানে যে আমরা মোটরটা বসাইছি দেখেন, অনেক জায়গায় কিন্তু আমরা মোটরের সাথে এরকম রেস্টান দেই না, মেস্টান দেই না, মোটরটা কিন্তু খালি ছাদেই থাকে। তো অনেকে বলেন যে আমার মোটরটা ভালো সেফটি একটা কাভার সহ দিতে হবে। তো যারা এরকম সেফটি সহ চান, সেফটি সহই দেওয়া যাবে। আসলে একটা আয়রন রিমুভাল প্লান্ট সেট আপ করতে গেলে আপনি অল্প বাজেটেও পারবেন, আবার বেশি বাজেটেও পারবেন। যেমন ধরুন অনেক জায়গায় আমরা কিন্তু এই যে এইগুলার মাঝখানে প্রেশার মিটার দিই, বা আরও অনেক উন্নত টেকনোলজি দিই, যাতে এই ভেসেলের উপরে কোনো প্রেশার না পড়ে, বুঝতে পারছেন? যেমন অন্য জায়গায় কিন্তু এই মোটরের সাথে মোটর স্ট্যান্ড দেয় না। তো আপনাদের যদি কাজ ভালো হয়, একেবারে একুরেটলি 100% সব কিছু লাগবে, সেক্ষেত্রে কিন্তু দামটাও বাড়ে। আবার মনে করেন এই সব জিনিসগুলো যে দেই নাই, এগুলোর কারণে কিন্তু দামও অনেক কমে আসছে। তো এটাই, এখানে যদি মনে করেন 3টা প্রেশার মিটার দেওয়া হতো, 3টা প্রেশার মিটারের দাম না হলেও 6 থেকে 7,000 টাকা আসতো। তো এই 7,000 টাকা বা 10,000 টাকা এক্সট্রা যখন দাম আসে, তো অনেকে ভাবতে পারেন ওনারা দামটা বেশি বলে। আসলে এখানে কিন্তু খুঁটিনাটি অনেক বিষয় আছে। তো এটাই আর কি। আর আমাদের এখানে যে আয়রন রিমুভাল প্লান্ট সিস্টেমটা, এটা কিন্তু সম্পূর্ণ অটো সিস্টেম, অর্থাৎ এই টাঙ্কি ভরে গেলে এটা কিন্তু সম্পূর্ণ অফ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে টুকটাক বিষয় জানানোর চেষ্টা করেছি। তারপরেও যদি আমার কথার ভিতরে কোনো কথা মিস্টেক থাকে, বা আপনাদের কোনো কোশ্চেন মনে হয়, বা কোনো কিছু জিজ্ঞেস করার মনে হয়, সেটা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা কল করতে পারেন। আর প্রথমে আমি বলেছি যে এই বিল্ডিংটা কিন্তু অনেক বড় একটা বিল্ডিং। তো এই আমি যে জায়গায় দাঁড়ানো, এটা কিন্তু ট্যাঙ্কির উপরে দাঁড়ানো। আর ওই সাইডে আরেকটা ট্যাঙ্কি, ওইটা হলো আরেকটা ট্যাঙ্কি, ওখানেও কিন্তু সেম সিস্টেমে আরেকটা বসানো হয়েছে। তো এইটা আর এটা কিন্তু একই। প্রথমেই বলেছিলাম যে ট্যাঙ্কি থাকা সত্ত্বেও আরেকটা ট্যাঙ্কি কিন্তু লাগে। তো ওখানেও কিন্তু দেখেন আরেকটা ট্যাঙ্কি দিয়েছি, সাথে হচ্ছে আপনার আমাদের ওয়াটার রিসাইকেলিং সিস্টেমটা আছে। তো এটাই আর কি। তো এই ভেসেলে ঘন্টায় কতটুকু পানি পিউরিফাই করতে পারে সেই বিষয়টা আপনাদেরকে একটু বলি। এই ভেসেল ঘন্টায় প্রায় 4,500 লিটার পানি পিউরিফাই করতে সক্ষম, 20-72 ভেসেল। আর এই 20-72 ভেসেল নিয়ে কিন্তু অনেকগুলো রিভিউ দিয়েছি। আর আয়রন রিমুভাল প্লান্ট সম্পর্কে কম হলেও আমার চ্যানেলে 20 থেকে 30টা ভিডিও আছে। তো আপনারা অনেকে একটা ভিডিও দেখেই কল করেন। তো সবার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা আরও কয়েকটা ভিডিও দেখেন, কারণ এক জায়গায় এক একটা সিস্টেমের কাজ হয়। যখন কয়েকটা ভিডিও দেখবেন, তখন একটা আইডিয়া চলে আসবে যে আসলে এই ওয়াটার রিসাইকেলিং সিস্টেমটা কিভাবে কাজ করে। তো আশা করি বিষয়গুলি বুঝতে পারছেন। তো আপনাদের যদি আরও মতামত থাকে জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেলটাতে নতুন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে নিত্য নতুন আপডেটগুলো আপনাদের মাঝে জানাতে পারি, শেয়ার করতে পারি। আসলে আপনারা সাপোর্ট করছেন বিধায় আজকে চ্যানেলটা এত দূরে আসছে। তো এটাই, আপনাদের সাপোর্ট আর একটু প্রয়োজন আমার। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য, উৎসাহ পাই না আসলে যে না ঠিক আছে, আমি যে কাজটা করছি এই কাজটার জন্য অনেকে অনেক কিছু জানতে চায়। তো আমরা যে কাজটা করছি, আশা করি সবাই এই কাজটার জন্য আপনারা আমাদেরকে উৎসাহ করবেন, যাতে আপনাদেরকে নিত্য নতুন আরও আপডেট জানাতে পারি। আমি যাদের কাছ থেকে বেশি সাপোর্ট পেয়েছি তারা হচ্ছেন আমাদের প্রবাসী ভাইরা আমাকে অনেক বেশি সাপোর্ট করেন। তো প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর প্রবাসী ভাইয়েরা আপনারা আমাকে আরেকটু সাপোর্ট করবেন, যাতে চ্যানেলটা ইউটিউবের সাজেস্টে নিয়ে যেতে পারি। আপনাদের সহযোগিতা পেলে হয়তো চ্যানেলটা খুব দ্রুত ইউটিউবের সাজেস্টে চলে যাবে।
আর প্রবাসী ভাইয়েরা কে কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। যারা ইউটিউব চ্যানেলটাতে নতুন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাচ্ছি বলেও যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো ওয়াটার রিসাইকেলিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি একটু কেয়ারফুল থাকুন। আসসালামু আলাইকুম।